শুধু আল্লাহকে বইলা রাখি। আল্লাহ নবীর ঈদে মিলাদুন নবী করার কারণে কতজনে কত রকম কথা বললো, কত রকম কতজনে মন্দ বললো। নবীর সুন্নত গায়ে লাগানোর কারণে কত মানুষ কত রকমের মজা করলো। নবীর সুন্নত বাপের ঝোল লাগার কারণে কত মানুষ কত কিছু বইলা ডাকলো। কিন্তু এক সময় আল্লাহকে শুধু একটা বিচার দিয়ে রাখি, আল্লাহ আপনার হাবিবকে মোহাব্বত করার কারণে আমরা কত বন্ডা ডাক শুনলাম, কত গালিগালা শুনলাম। তার প্রতিদান যদিও দুনিয়া জমিনে চাই না, যেই দিন দুনিয়া জমিনের কেউ আপন হবে না, যেই দিন দুনিয়া জমিনে বন্ধু বান্ধব কাজে আসবে না, যেই দিন দুনিয়া জমিনের বিবি কাজে আসবে না, দুনিয়া জমিনের ছেলে সন্তান কাজে আসবে না, যেই নবীর জন্ম দুনিয়া জমিনে পাগল হইলাম, ওই নবীকে যেন ওই অন্ধকার কবরে আমরা পাই। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নহে রাসূল, জাহান্নাম কেউ ধরি নাই। আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আমরা 10টার আগে কাবার দিয়ে দিব, কষ্ট হবে, কষ্ট হবে বাবা, চালাই যাব। আমার আপনার হাবিব সরকার দু আলম তিনি যখন দুনিয়া জমিনে আগমন করবেন, তার আগে তিনারা বাবা হযরতে আব্দুল্লাহ, নবীর বাবার নাম কি? হযরতে আব্দুল্লাহ, যিনি ছিলেন রসুলের পিতা। রসুলের পিতা হযরতে আব্দুল্লাহ যখন বিয়ে করেন নাই, তখন তিনার কপালের মধ্যে নূরে মুহাম্মদের চিহ্ন ছিল। সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ বিয়ে করে নাই, বিয়ের মধ্যে যখন আবদ্ধ হয় নাই, তখন হযরতে আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে নূরুন নবীর নূরের চিহ্ন ছিল। এবং কি নবীর বাবা হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আইরে আশেপাশে সবাই রসুলের আব্বা আব্দুল্লাহকে উকি ঝুঁকি মেরে দেখতেন। আইরে এত সুন্দর একটা নূর চমকাই রে, সেই নূর দেখলে মনের অশান্তিগুলো দূর হয়ে যায়। নবীজির বাবার কপাল মুবারকে যখন নূরে মুহাম্মদের চিহ্ন ছিল, হ্যাঁ নূরে মুহাম্মদের চিহ্ন যখন আমার নবীর বাবা হযরতে আব্দুল্লাহর কপাল মুবারক ছিল, মদিনার আনাসে কানাসে অনেক গলিতে সকল মেয়েরা উকি ঝুঁকি মেরে দেখতেন। সুবহানাল্লাহ। সকল মেয়েরা হযরতে আব্দুল্লাহর দিকে উকি ঝুঁকি মাইরা দেখতেন। যখন মদিনার সকল মেয়েরা আব্দুল্লাহর পিছনে ভিড় জমাইতেন, হায়রে আব্দুল্লাহর চেহারা তো এমনিতে সুন্দর, কিন্তু নূরে মুহাম্মদের নূরের আলোতে কেমন জানি চেহারাটা আরো উজ্জ্বল হয়ে গিয়েছে। হায়রে এই চেহারাটা দেখা মদিনাবাসী পাগল হয়ে গিয়েছে, মদিনার সকল নরনারীরা পাগল হয়েছে। হায়রে আব্দুল্লাহ সেই দিকে যায়, মদিনার নরনারীরা ওই দিকে যায়। আব্দুল্লাহ ডানে যায়, মদিনার নরনারীরাও ডাইনে যায়। আব্দুল্লাহ বামে যায়, মদিনার নরনারীরাও বামে যায়। আব্দুল্লাহ যেই দিকে যায়, মদিনার নরনারীরা ওই দিকে যায়। হায়রে নবীর বাবা হযরতে আব্দুল্লাহর পিছনে সকল মহিলা নরনারীগণ বীর জমাইতেছে শুধু পাওয়ার জন্য। ইন্টিমেট টাইমে রসুলের দাদা হযরতে আব্দুল্লাহ মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রসুলের দাদা, ওই রসুলের দাদার কানে যখন এই কথা গেল যে আপনার ছেলে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে বাইর হয়, তখন তো এলাকার নরনারীরা তার পিছনে লেগে যায়। আপনার ছেলে আব্দুল্লাহ যে পথে যায়, হায়রে মদিনার মেয়েরাও সে পথে যায়। আপনার ছেলে আব্দুল্লাহ যে পথে যায়, মদিনার নরনারীরাও সে পথে যায়। আপনি অতি তাড়াতাড়ি আব্দুল্লাহর বিয়া দিয়া দেন, তাহলে নরনারীর বিন তার আগে কমবে।
যে মাত্র এই কথা রসুলের দাদার কানে গেলেন, রসুলের দাদা কি করলেন, আব্দুল্লাহ রে তোমারে আমি বিয়ে দিব। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ আমি তোমারে বিয়ে দিব। যে মাত্র এই কথা বললেন আব্দুল্লাহ নিসমি চোখটা দিয়া কয়ে বাবা গো আপনি আমার সাথে কার বিয়ে দিবেন? ও তোমার সাথে বিয়ে দিব আমার বন্ধুর মেয়ে আমেনার সঙ্গে। সুবহানাল্লাহ। যে মাত্র এই কথা বললেন রসুলের বাবা রাজি হয়ে গেলেন। আব্দুল মুত্তালিবের কথায় হযরতে আব্দুল্লাহ রাজি হয়ে গেলেন যে বাবা আমাকে বিয়ের কথা বলেছে, তাও আবার বাবার বন্ধু হযরতে আমেনার সঙ্গে। যে মাত্র এই কথা বললেন বিয়ের কথা আবার তা একবারে পাকা হয়ে গেল, বিয়ের দিন তারিখ একবারে ঠিক হয়ে গেল। তার আগে তো সকলে সিরিয়াল দিতেছে, সকলে পিছনে গুড়গাড় করতেছে শুধু আব্দুল্লাহর পাওয়ার জন্য। যে মাত্র আব্দুল্লাহর বিয়ে ঠিক হয়ে গেল রে, আরে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনাদেরকে একটা রুমের মধ্যে দেওয়া হয়েছে, তখন আপনারা তো জানেন তখন রাসূলের সুন্নাহ মোতাবেক তিনারা দুই রাকাত করে নফল নামাজ আদায় করলেন, দোয়া কালাম পড়লেন। তিনা দোয়া কালাম পড়লেন, দোয়া কালাম পড়ে আল্লাহ থেকে শয়তান থেকে পানা চাইলেন। ইন্টিমেট টাইমে একজন আরেকজনের সামনে বসে রইলেন। হযরত মা আমেনা কয় আমি যখন আব্দুল্লাহর সামনে বসে গেলাম, আব্দুল্লাহর কুফাল মুবারকে যে নূর ঝলমল করে রে, ওই নূরটা দেখে আমি মা আমেনার সহ্য করতে পারি নাই। যার ফলে আমি তাড়াতাড়ি যাইয়া আমার স্বামী হযরতে আব্দুল্লাহর কুফাল মুবারকের মধ্যে একটা চুমু খেয়ে ফেললাম। আর হাদিস শরীফ প্রমাণ করে কুফাল মুবারকের মধ্যে চুমু দেওয়ার কারণে ওই কুফালের নূরটা আল্লাহর নবী হযরতে মা আমেনার মায়ের রেহেমের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এই জন্যে তো আমার প্রিয় সাহেব যিনি আমাকে অনেক মায়া করেন, এই জন্য তো তাইরি হুজুর বলেন ওরে আব্দুল্লাহরি পেশানিতে যে নূর জল করেছে, ওরে সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, ওরে সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছেন। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, মায়ার নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। ও যে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর জল করেছে, ওই যে ওই নূরটা কিন্তু ঝলমল করেছে। আর ওই নূরের মধ্যে যখন আমার মা আমেনা একটা চুমু খাইলেন, সাথে সাথে নূরে মুহাম্মদ মা আমেনার রেহেমে ট্রান্সফার হয়ে গিয়েছে। আইরে নবীর যখন আমার নবী মা আমেনার রেহেমে ট্রান্সফার হয়েছেন, আইরে আব্দুল্লাহ রাস্তা দিয়ে পরের দিন হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পরের দিন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। এতদিন যেসব মেয়েরা আব্দুল্লাহরে দেখা আব্দুল্লাহর পিছনে বীর জমাইছে, আব্দুল্লাহ যেই দিকে গেছে বাইরে মদিনার নরনারীরা ওই দিকে গেছে, আব্দুল্লাহ যেই দিকে গেছে মদিনার রমণীরাও সেই পথে গেছে। কিন্তু বিয়ের পরের দিন যেই মাত্র মা আমেনার রেহেমে নূরে মুহাম্মদ ট্রান্সফার হয়েছে, তার পরের দিন যখন আব্দুল্লাহ রাস্তার মধ্যে বের হইলেন রে, আইরে মদিনার আর কোনো মেয়ে আব্দুল্লাহর পিছে ঘুরে না। মদিনার মেয়েরা দেখলো মুখটারে বাঁকা কইরা নেই, মদিনার মেয়েরা দেখলে মুখের উপর কাপড় নিয়া নেই। আইরে যেইখানে যায় দেখে মেয়েরা কেন জানি মুখটা ফিরাইয়া নেয়। আইরে আব্দুল্লাহর
আব্দুল্লাহর কমেন্ট সেজের মধ্যে লেগা গেল, হাইরে এতদিন তারা আমার পিছন পিছন ঘুরলো, কিন্তু আজকে আমাকে দেখার সাথে সাথে তারা চইলা যায়, আমাকে দেখার সাথে সাথে তারা মুখটা ফিরাইয়া নেয়। যেই মাত্র এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে আবার সামনের মধ্যে নবীর বাবা হযরতে আব্দুল্লাহ গেলেন। সামনে যাইয়া দেখতেছে আরেকজন রমণী আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া মুখটারে ফিরাইয়া নিলেন। আব্দুল্লাহ ডাক দিয়া কই, মা গো, ও মা, এতদিন না তোমরা আমার পিছে তোমরা গুড় গুড় করছো রে, এতদিন না আমাকে কতভাবে কত রকম অফার করছো, এতদিন না আমাকে পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতার মিছিল লাগাইছো, কিন্তু মাত্র একদিন হইল রে, কেন তোমরা আমাকে দেখলে মুখটা ফিরাইয়া নাও, কেন তোমরা আমাকে দেখলে দূরে দূরে চলে যাও, কেন তোমরা আমি যে রাস্তা দিয়ে হাঁটি তোমরা ওই রাস্তা থেকে চইলা যাও। তখন মদিনার মেয়েরা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, বিশ্বাস কর এতদিন তোমার পিছে আমরা ঘুরছি, বিশ্বাস কর তোমার রূপের জন্য তোমার পিছে ঘুরি নাই, তোমার দেহর জন্য তোমার পিছে ঘুরি নাই, তোমার সম্পদের জন্য তোমার পিছনে ঘুরি নাই, তোমার কোফাল মুবারকে যেই নূর নবীজির চিহ্ন ছিল রে, ওই নূরে মুহাম্মদের মা হওয়ার জন্য আমরা মদিনার সকল মেয়েরা পাগল হয়ে গেছি। আরে সেই নবীর জন্য মদিনাবাসীরা পাগল হয়ে গিয়েছে, সেই নবীর জন্য বনের জীব জন্তুর পর্যন্ত পাগল হয়ে গিয়েছে। কিন্তু দুঃখ হয় ওই নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা করলে আর এক দলের মানুষরা আমাদেরকে বেদাতি বলে, ওই নবীর তসবি জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে আমাদেরকে পণ্ড বলে গালি দেওয়া হয়, আরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমাদেরকে বন্ডর পশুয়া দেওয়া হয়। হাইরে যেখানে বাবার স্লোগান দেই নাই, যেখানে দুনিয়ার কারো গোলামি করি নাই, নবীর গোলামি করার জন্য কত জীবনে পাগল ডাক শুনলাম, নবীর গোলামি করার জন্য কত মানুষের কত গালি শুনলাম। শুধু আল্লাহকে বইলা রাখি, আল্লাহ নবীর ঈদে মিলাদুন নবী করার কারণে কতজনে কত রকম কথা বললো, কত রকম কতজনে মন্দ বললো, নবীর সুন্নত গায়ে লাগানোর কারণে কত মানুষ কত রকমের মজা করলো, নবীর সুন্নত বাতিল ঝোল লাগার কারণে কত মানুষ কত কিছু কইলা ডাকলো। কিন্তু এক সময় আল্লাহকে শুধু একটা বিষয় দিয়ে রাখি, আল্লাহ আপনার হাবিবকে মোহাব্বত করার কারণে আমরা কত বন্ডা ডাক শুনলাম, কত গালিগালা শুনলাম, তার প্রতিদান যদিও দুনিয়ার জমিনে চাই না, যেই দিন দুনিয়ার জমিনের কেউ আপন হবে না, যেই দিন দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব কাজে আসবে না, যেই দিন দুনিয়ার জমিনের বিবি কাজে আসবে না, দুনিয়ার জমিনের ছেলে সন্তান কাজে আসবে না, যেই নবীর জন্ম দুনিয়ার জমিনে পাগল হইলাম, ওই নবীকে যেন ওই অন্ধকার কবরে আমরা পাই। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নহে রাসূল, জাহান্নাম কেউ ধরি নাই। আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না?